এই যে সাফিন চাচ্চু চলে আসো। ওকে, আসো, তোমার সাথে একটা সাঁতার পাল্লা হবে আমার। আমিও তো পারি না। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার জীবনের একটি সুন্দর লঞ্চ ভ্রমণের গল্পে। এই ভ্রমণে ছিল নদীর বিশালতা, লঞ্চের ছুটে চলা, প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, বন্ধুদের সঙ্গে আড্ডা, অনেক হাসি আনন্দ, নদীতে গোসল, বিকেলের সানসেট, আর সবশেষে লঞ্চের ছাদে বসে সুন্দর একটা সময়। তবে সবকিছু কিন্তু আমাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি। ছিল কিছুটা অপেক্ষা, ছিল দেরি, ছিল একটু বিরক্তিও। কিন্তু দিন শেষে সেই অপেক্ষা আর ছোট ছোট ঘটনাগুলোই পুরো ভ্রমণটাকে করে তুলেছিল আরও স্মরণীয়। তো চলুন শুরু থেকে আপনাদের পুরো গল্পটা বলি। সেদিন খুব সকালেই আমরা আমাদের যাত্রা শুরু করি। সকালের ব্যস্ততা, সবাইকে এক জায়গায় জড়ো করা, কে কোথায় থেকে আসছে সেটা দেখা, সব মিলিয়ে শুরু থেকে একটা ভ্রমণের আমেজ তৈরি হয়ে গিয়েছিল। মনের মধ্যে তখন একটাই উত্তেজনা, আজকে নদীর পথে অনেকটা সময় কাটাবো, লঞ্চে বসে প্রকৃতির সৌন্দর্য দেখব এবং সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেহেতু ইউটিউবের জন্য নিয়মিত ভিডিও করি, তাই ভ্রমণে বের হলেও ক্যামেরাটা আমার সঙ্গেই থাকে। আর ভ্রমণের সময় যখনই কোনো সুন্দর দৃশ্য চোখে পড়ে, তখনই মনে হয় এই মুহূর্তটা তো দর্শকদেরও দেখাতে হবে। তবে আমাদের ভ্রমণের শুরুটা একদম পরিকল্পনা অনুযায়ী হয়নি। লঞ্চ ছাড়ার কথা ছিল সকাল 9টার দিকে, কিন্তু বিভিন্ন কারণে সময় গড়িয়ে যেতে লাগলো। অবশেষে প্রায় 11টার দিকে আমাদের লঞ্চ ছাড়ার প্রস্তুতি শুরু হলো। এর মধ্যে আরেকটা বিষয় ছিল নাস্তা। আমাদের নাস্তা দেওয়ার কথা ছিল সকাল 9:30 থেকে 10টার মধ্যে, কিন্তু এত মানুষের আয়োজন, ব্যবস্থাপনার কিছু ঝামেলা, সব কিছু মিলিয়ে নাস্তাও অনেক দেরিতে দেওয়া হয়। সত্যি বলতে তখন একটু বিরক্তি লাগছিল, কারণ আমরা সবাই ভ্রমণের জন্য প্রস্তুত হয়ে বসে আছি, কিন্তু যাত্রা শুরুই হচ্ছে না। তবে ভ্রমণে বের হলে একটা বিষয় মেনে নিতেই হয়, সব কিছু নিজের পরিকল্পনা অনুযায়ী সব সময় হবে না। কখনো অপেক্ষা করতে হবে, কখনো সময়ে পরিবর্তন হবে, আবার কখনো সেই অপেক্ষাটাই পরে সুন্দর একটা স্মৃতি হয়ে যাবে। অবশেষে লঞ্চ ছাড়ল। লঞ্চ ধীরে ধীরে ঘাট ছেড়ে নদীর দিকে এগিয়ে যেতে শুরু করলো। তখন মনে হলো, হ্যাঁ, এবার সত্যি আমাদের ভ্রমণ শুরু হয়েছে। চারপাশে নদীর পানি, দূরে ছোট ছোট নৌকা, খোলা আকাশ আর নদীর বাতাস। শহরের ব্যস্ত জীবন থেকে যেন হঠাৎ করেই অনেক দূরে চলে এসেছি। লঞ্চ যত সামনে এগোচ্ছিল, চারপাশের দৃশ্য তত বদলে যাচ্ছিল। আর তখনই শুরু হলো আমার সবচেয়ে প্রিয় কাজ, ক্যামেরা বের করে ভিডিও করা। লঞ্চে বসে নদীর দিকে তাকিয়ে থাকতে থাকতে মাঝে মাঝে এমন কিছু দৃশ্য সামনে আসছিল, যেগুলো ক্যামেরায় যতটা সুন্দর দেখায়, বাস্তবে তার থেকেও অনেক বেশি সুন্দর। তো আমরা কিন্তু এখন আছি 100 ফিটে জলসিঁড়িতে। তো জলসিঁড়ি 100 ফিটে এই যে ঘরগুলো দেখছেন, মাচাঙের মতো, মানে মুরগির খাবারের মতো যে ঘরগুলা, আসলে এগুলো কিন্তু একটা হোটেল বা রিসোর্ট, রেস্টুরেন্ট টাইপের আর কি, মানে যেখানে হাঁসের মাংসর বিখ্যাত জায়গাটা, সেটাই কিন্তু হচ্ছে এইটা। তো আমরা কিন্তু এই পাশ দিয়ে যাচ্ছি, এই যে নদী, এইখান দিয়ে ছোট্ট একটা খালের মতো যে নদীটা বয়ে গেছে, আমরা সেই দিক দিয়ে যাচ্ছি। তো আসলে কিন্তু সত্যি অসাধারণ লাগতেছে। নদীর পানির উপর সূর্যের আলো পড়ছে, দূরে কোনো নৌকা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, কখনো দুই পাশে সবুজ প্রকৃতি, কখনো বিশাল খোলা আকাশ আর নদীর পানি, সব কিছু মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। সত্যি বলতে এই মুহূর্তগুলোতে আমার মনটা অনেক উৎফুল্ল হয়ে উঠছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ক্যামেরা বন্ধ করে শুধু বসে বসে এই দৃশ্যটা দেখি, আবার পরক্ষণেই মনে হচ্ছিল না, এই মুহূর্তটা তো আপনাদেরও দেখাতে হবে। তাই কখনো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, কখনো ইউটিউব লাইভে আসছিলাম, আবার কখনো শুধু ক্যামেরা চালু করে চারপাশের দৃশ্য ধারণ করছিলাম।
আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই নদীর দৃশ্যটা কেমন লাগছে। আমি যে জায়গা থেকে ভিডিও করছি সেখানকার প্রকৃতির সৌন্দর্য আপনাদের চোখে কেমন ধরা পড়ছে, কারণ একটা দৃশ্য আমি সামনে থেকে যেভাবে অনুভব করছি আপনারা ভিডিওর মাধ্যমে সেটা কেমন অনুভব করছেন সেটা জানতেও আমার ভালো লাগে। তাই ভিডিওটা দেখতে দেখতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। নদীর সৌন্দর্যের পাশাপাশি লঞ্চের ভেতরের সময়টাও বেশ ভালোই কাটছিল। কেউ গল্প করছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ ছবি তুলছে। আর আমরা তো আড্ডা দিতে দিতে কখন যে সময় পার করে দিচ্ছিলাম বুঝতেই পারছিলাম না। ভ্রমণের সময় এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই আসলে পরে সবচেয়ে বেশি মনে পড়ে। একসঙ্গে বসে হাসাহাসি করা, গল্প করা, নদীর দিকে তাকিয়ে থাকা, এই সাধারণ মুহূর্তগুলোই একটা ভ্রমণকে স্মরণীয় করে তোলে। এই ভ্রমণে আমাদের সঙ্গে ছিলেন একজন বড় ভাই, যিনি এই আয়োজনের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত ছিলেন এবং আমাদের এই সুন্দর ভ্রমণের সুযোগ করে দিয়েছেন। তিনি হলেন আলমগীর রাজ ভাই ফ্রম ইন্ডিয়ান ভিসা। ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, কারণ এমন একটা সুন্দর আয়োজনের অংশ হতে পারা এবং আপনাদের সঙ্গে এই অভিজ্ঞতাটাও শেয়ার করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের। তো আজকে লঞ্চের আমাদের আয়োজন হচ্ছে নিচে, এই যে বড় ভাই, এই যে বাঘ উঠছে। তো লঞ্চের আয়োজন হচ্ছে, তো এই যে দেখুন আমাদের রান্নার কাজ চলমান। তো আসলে এরকম ডে টুরে আসলে অবশ্যই খুব ভালো লাগবে। আজকের যে ওয়েদারটা আসলে এক কথায় অসাধারণ, মানে মাশাআল্লাহ। সো আজকে এত সুন্দর একটা ওয়েদারে ঘুরতে আসছি, এটা তো একটা আসলেই খুব সুন্দর একটা অনুভূতি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখে অবশ্যই ভালো লাগতেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, পাশাপাশি কমেন্ট করে জানাবেন যে আসলেই কেমন লেগেছে আপনাদের কাছে এই ওয়েদারটা। সুন্দর একটা ওয়েদার, সুন্দর একটা ব্রিজ। এই যে দেখুন আমরা আসলে আজকের ওয়েদারটা এত সুন্দর, এত ন্যাচারাল, এত সুন্দর একটা ভাইব দিচ্ছে। আর আজকে আমাদের লঞ্চ ট্রিপে কিন্তু একদমই ফাঁকা, মানে খুব একটা গ্যাদারিং নেই বললেই চলে। সো আজকে লঞ্চ ট্রিপে আমার যে দুইটা বাচ্চা আছে এরা খুব হেল্পফুল, আসলে এরা খুব দুষ্টুমি করছে, মজা করছে, আসলে ভালো লাগতেছে। আমরা কিন্তু এরকম একটা ওয়েদার, এরকম একটা ব্রিজের নিচ দিয়ে, এই যে দেখুন আমাদের হাতে এখন খিচুড়ি রয়েছে, যেটা সকালবেলা পাওয়ার কথা সেটা আমরা কিন্তু ঠিক দুপুরবেলা পাইছি। তো তাতেও দুঃখ নাই, আজকে আমাদের যে ওয়েদারটা আসলে অনেক সুন্দর। সো এরকম ওয়েদারে, এরকম একটা খোলা মাঠে, এরকম একটা খিচুড়ি প্লেট নিয়ে এই যে আমরা এত সুন্দর একটা ওয়েদার এক্সপেক্ট করতেছি। এই যে বড় ভাই আছে সাথে, বাঁচতে আছে। এই যে দেখেন ভাইয়া, খাবার কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ খুব ভালো। চাচ্ছু খাবার কেমন হয়েছে? এত সুন্দর একটা ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে, খাবারটা ভালো লাগতেছে না? ও আচ্ছা, ভালো লাগতেছে না? দেখুন সবার কিন্তু খাবারটা খুব ভালো লাগতেছে। আসলে লবণ ঝাল কম হইলেও কিন্তু এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে দিয়ে খাবার খেতে খেতে কিন্তু আসলেই ভালো লাগে। এই যে দেখুন আমাদের খাবার। সো থ্যাংক ইউ সো মাচ আমাদের খাবার প্রোভাইডার ম্যান। সো এত সুন্দর একটা ওয়েদার, আজকের আকাশটা খুব সুন্দর নীল রঙিন, যদিও একটু রোদ পড়ছে কিন্তু রোদের তীব্রতা আমাদের কাছে অতটা মনে হচ্ছে না। এত সুন্দর একটা ওয়েদারের মধ্যে খাবার খাচ্ছি। এই যে সাথে আলমগীর ভাই আছে, এই যে আমি আছি, আলমিন ভাই আছে, আরো অনেকেই আছে। সো আজকের কিন্তু পিকনিক ট্রিপটা, যেটা ভ্রমণ ট্রিপ, আসলে অনেক সুন্দর, খুব ন্যাচারাল। এই যে একটু আগে আমরা একটা ব্রিজ পার হয়ে আসলাম, ব্রিজটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। এই যে তো এরকম একটা ওয়েদারে খাবার খাচ্ছি, সো আসলে সত্যি খুব ভালো লাগতেছে। সো হ্যালো এভরিওয়ান, আমরা এখন লঞ্চের মাঝখানে একটু বসে জিরাচ্ছি, মানে আমরা এখন একটু লাঞ্চ করলাম।
লাঞ্চ বলতে গেলে ভুল হবে, কারণ আমাদের সকালে যে নাস্তা দেওয়ার কথা ছিল সেটি দিতে আসলে লেট হয়েছে। আর প্রথম কথা হচ্ছে আমাদের লঞ্চটিও কিন্তু ছাড়ার কথা ছিল সকাল 9টায়, সেটি ছাড়ছে দুপুর 12টায়। তো যার কারণে লাঞ্চটা আমরা করেছি ওটা নাস্তা হিসাবেই। সো পরবর্তীতে আবার যেটা দুপুরের লাঞ্চ থাকবে সেটা হবে বিকালবেলা। সো চাচ্ছু, যেটা এখন খাইছো মানে নাস্তা, খিচুড়ি, যেটা এটা কেমন লাগছে তোমাদের কাছে? খিচুড়িটা বলতে গেলে সবসময় মতনই আলহামদুলিল্লাহ। আর যেই মরিচের যে একটা মানে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাইছিল, ও। ওটা প্রচুর পরিমাণে ঝাল ছিল আর অনেক মজা ছিল। কিন্তু ভালো লাগছে না? সেরকম একটা ওয়েদারে কিন্তু এরকম ঝালটাই আসলে দরকার ছিল, হ্যাঁ। যার কারণে কিন্তু আসলে খুব টেস্টি হয়েছে। এভাবে নদীর বুক চিরে লঞ্চ চলতে চলতে অবশেষে আমরা আমাদের নির্দিষ্ট স্পটে পৌঁছে গেলাম। লঞ্চ থেকে নেমে প্রথমেই আমরা কিছুক্ষণ চারপাশটা ঘুরে দেখলাম। সো গাইস, এই যে আমরা লঞ্চ থেকে নামলাম, এটা হচ্ছে আমাদের লঞ্চ। সো এখন কিন্তু আমরা এই লঞ্চ থেকে নেমে এই যে লঞ্চ থেকে নেমে সুন্দর একটা স্পটে নামছি। যদিও স্পটটিতে একটু কাদা রয়েছে, সম্ভবত এখানে বৃষ্টি হয়েছে। তো এই যে দেখুন, বিভিন্ন ধরনের এখানে রান্নাবান্না চলতেছে। এই যে বিভিন্ন ধরনের টিম মেম্বার চলে আসছে, তারা অন্য অন্য গ্রুপের আর কি। তাদের কিন্তু লঞ্চগুলো এখানে ভিড়ানো, এই যে ভিড়ানো। তো এখানে গান চলতেছে। আর ওই যে দেখা যাচ্ছে সামনে আরও লঞ্চ রয়েছে। সো এই যে লঞ্চ, এই যে এটা আমাদের লঞ্চ। আমরা কিন্তু আগেই নেমে পড়ছি, ওই যে মাত্র কিন্তু ওটা সিঁড়িটা লাগানো হচ্ছে। আমরা সবাই মিলে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম এবং জায়গাটাকে উপভোগ করলাম। কিন্তু এরপর যে কাজটা হলো সেটা ছিল ভ্রমণের সবচেয়ে আনন্দের মুহূর্তগুলোর একটা। এই যে আমাদের স্পটে চলে আসছি, মূলত এটাই আজকে আমাদের সেই স্পট যেখানে আমরা আসছি। এই যে এই স্পটটাতে দেখুন, অন্য টিমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করতেছে, কারণ তারা আগে চলে আসছে, তাদের খাওয়া দাওয়া আগে আসছে। এই যে দেখুন, এটা আমাদের ট্রলার। এই যে আরো ট্রলার আছে, এই যে দেখুন আরো 2-3টা ট্রলার আছে। তো এরকম পরিবেশে আসলেই এটা আমার ফার্স্ট। তো আসার পরে আসলে খুব ভালো লাগছে। এরকম একটা মজাদার একটা ওয়েদার, খুব সুন্দর একটা পরিবেশ, যা না দেখলেই না। তো এখানে রান্না চলতেছে, এই যে দেখুন রান্না বান্নার কাজ চলতেছে, রান্না করতেছে। এই যে দেখুন। এই যে মাত্র পোলাও রান্না করা হচ্ছে, এই যে ট্রলার, এই যে এখানে ট্রলার, এখানে রান্না। এটা একটা স্পট। তো আসলেই খুব সুন্দর। তো গাইস, এই যে এরকম একটা পরিবেশ, এরকম একটা লঞ্চ। সো এরকম একটা ওয়েদারে আমরা এখন গোসলে নামবো। সো আসলে গোসলে নামার একটা উদ্দেশ্য আসলে এই জন্যই যে আজকে ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, রৌদ্রোজ্জ্বল একটা পরিবেশ। সো যার কারণে কিন্তু অনেকটা ঘেমেও গেছি, লঞ্চের উপরে ছিলাম। তো যার কারণেই কিন্তু গোসল করতে হবে। যদিও আমি গোসলের জন্য খুব একটা প্রস্তুত না, তো তারপরেও এতদূর চলে আসছি, একটু তো নামতেই হবে। তো না নামলে আসলে মজাটা বেশ জমে না। এরপর আমরা সবাই মিলে নদীতে গোসল করতে নেমে গেলাম। আর সত্যি বলতে এই মুহূর্তটা ছিল অসাধারণ। তো গাইস, এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা এই দেখেন পানি এখানে অথাও। তো যাই হোক, ভালো লাগতেছে গোসল করে, আর প্রচুর গরম লাগতেছিল। এই যে সাফিন চাচ্চু চলে আসো। ওকে, আসো, তোমার সাথে একটা সাঁতার পাল্লা হবে আমার। আমিও তো পারি না, তুমি পারো না, আমিও পারি না। ওই যে আলমগীর ভাই লাভ দিবে। এই এদিক দেখ দেখ দেখ, এই গাড়ি চলছে। এবার মারুফ দিবে লাভ। মারুফ চলে আসো। ওকে, ও শিট। আলমগীর ভাই লাভ দিল। মুন্ডা ভাই উল্টা লাভ দেবে, মুন্ডা ভাই একটা উল্টা লাভ দেবে। উল্টা দিকে হাই যাও, সবাই জন্য লাইক দিবেন। ওকে ওকে ওকে। নদীতে গোসল করে এবং অনেকক্ষণ আনন্দ করার পর আমরা আবার লঞ্চে ফিরে এলাম।
এরপর শুরু হলো আমাদের লাঞ্চের পালা। তবে একটা মজার বিষয় ছিল, আমাদের লাঞ্চটা দেওয়া হয়েছিল বিকালের দিকে, তাই আমরা ভাবলাম নিচে বসে না খেয়ে লঞ্চের একদম উপরের রুফটপে গিয়ে লাঞ্চ করব। তাই সবাই মিলে লঞ্চের উপরে উঠে গেলাম। সো এই যে আমাদের লঞ্চের যে খাবারটা সার্ভ করা হয়েছে, তো এখন আমরা নিয়ে যেটা ছাদে যাচ্ছি। সো এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা আবহাওয়া, সো যার মধ্য দিয়ে আসলে কিন্তু খুব সুন্দর একটা অবস্থা, কিছু না বললেই না। সো এরকম একটা সুন্দর পরিবেশ, সুন্দর ভাইব, সো এরকম একটা পরিবেশে খাবো এটা আসলে কখনো এক্সপেক্ট করি নাই। সো আসলেই খুব ভালো লাগতেছে। আর সেখানে গিয়ে সত্যি বলতে মনে হলো আমরা যেন শুধু লাঞ্চ করতে আসিনি, আমরা যেন প্রকৃতির সঙ্গে বসে একটা সুন্দর বিকেল উপভোগ করতেও এসেছি। চারপাশে বিশাল নদী, দূরে ছোট ছোট নৌকা, খোলা আকাশ আর বিকেলের সেই নরম আলো। তার ওপর ধীরে ধীরে সূর্য পশ্চিম আকাশের দিকে হেলে পড়ছে। বিকালে সানসেটের দৃশ্যটা ছিল সত্যি অপূর্ব সুন্দর। একদিকে সামনে খাবার, অন্যদিকে সামনে এক সুন্দর প্রকৃতি, মাঝে মাঝে একটু বৃষ্টির ফোঁটাও পড়ছিল। এমন পরিবেশে বসে লাঞ্চ করার অনুভূতিটাই ছিল অন্যরকম। আমরা সবাই গল্প করতে করতে, হাসতে হাসতে এবং চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করে নিলাম। তো আমরা খাইতে বসছি, এর মধ্যে বৃষ্টি চলে আসছে। তা আসলে এটাও একটা অনুভূতি ভালো লাগার। মাঝে মাঝে খাবারের চেয়ে চারপাশের দৃশ্যের দিকেই বেশি মন চলে যাচ্ছিল। নদীর পানির ওপর বিকেলের সূর্যের আলো পড়ছিল, আর সেই আলোর পানির সঙ্গে মিশে এক অসাধারণ দৃশ্য তৈরি হচ্ছিল। আমি তখন আবার ক্যামেরা হাতে নিয়ে সেই মুহূর্তগুলো ধারণ করতে শুরু করলাম, কারণ এমন দৃশ্য শুধু নিজের চোখে দেখে রেখে দিলেই তো হবে না, আপনাদেরও তো দেখাতে হবে। সত্যি বলতে সেদিনের এই রুফটপ লাঞ্চের মুহূর্তটা পুরো ভ্রমণের অন্যতম সুন্দর স্মৃতি হয়ে থাকবে। প্রকৃতি, নদী, সানসেট, খাবার আর প্রিয় মানুষদের সঙ্গে সময়, এর চেয়ে সুন্দর একটা বিকেল আর কি হতে পারে। সেদিনের ভ্রমণে হয়তো সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। লঞ্চ ছাড়তে দেরি হয়েছে, নাস্তা পেতে দেরি হয়েছে, কিছু জায়গায় অপেক্ষা করতে হয়েছে, কিন্তু দিন শেষে যখন নদীর মাঝখানে দাঁড়িয়ে চারপাশের প্রকৃতি দেখছিলাম, তখন মনে হচ্ছিল সেই অপেক্ষাগুলো আসলে খুব বেশি কিছু না। তো আলহামদুলিল্লাহ, এরকম একটা পরিবেশে আসলে আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হতেই হবে আসলে আর কি। এরকম একটা সুন্দর ন্যাচারাল যে ওয়েদার, এখানে একটা বোট আছে, এই সামনে কিন্তু পিকনিক যে স্পটটা রয়েছে, এরকম একটা সুন্দর ভাইব। এখানে কিন্তু গোসল করার পরে কিন্তু আসলে কত সুন্দর একটা ওয়েদারে দাঁড়াইছি। এসে দেখুন এত সুন্দর একটা ওয়েদার, যদি আমি দাঁড়াই এখানে, এক পাশে একটা গাছ আছে, কত সুন্দর চা দিচ্ছে, আর পাশে বোট। তো আসলে অনেক সুন্দর। তো আপনারা এরকম একটা পরিবেশে আসার ট্রাই করবেন অবশ্যই। খুব অল্প বাজেটে ঢাকার খুব কাছে এত সুন্দর একটা পরিবেশ। তো ধন্যবাদ সবাইকে। আজকের টিপটি এখানে শেষ করতে যাচ্ছি। সো ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।